আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আজকে আমরা বাইক নিয়ে যাইতেছিলাম আন্ধারমানিক একটা জায়গার নাম, ঠিক আছে? তো আন্ধারমানিকে রয়েছে বিরাট বড় একটা মাদ্রাসা, ঠিক আছে? ওই মাদ্রাসায় আমি আমার বড় ভাইয়ের ছেলেকে ভর্তি করাবো, যার কারণে আর কি যাইতেছিলাম ওই জায়গায়। যাওয়ার পথে আর কি আমাদের যে বাইকটা একটু প্রবলেম দিতেছিল স্টার্টিং এর। তো অনেক কষ্ট করে স্টার্ট ধরাইলাম, ধরার পর আর কি আবার রওনা হলাম আন্ধারমানিকের উদ্দেশ্যে। সেই জায়গায় রয়েছে মাহফিল। সো গাইস, দেখতে পারতেছেন আন্দারমানিকে চলে আসছি। এই জায়গার নাম হচ্ছে আন্দারমানিক। আর আন্দারমানিকটা অবস্থিত হচ্ছে আপনার জিরানির ঢাকা সাভার জিরানির মধ্যে, ঠিক আছে? জিরানি থেকে একটু দূরে এলাকার নাম হচ্ছে আন্দারমানিক। তো দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো কি সুন্দর দায়িত্ব পালন করতেছিল, ট্রাফিক জ্যাম ছুটাই দিতেছিল, জ্যাম জট যেগুলো ছড়াই দিতেছিল। এবং কি রাস্তার পাশে দেখতে পারতেছেন ছোট ছোট কিছু রেস্টুরেন্ট, যেখানে ফুচকা, কফি, চা পাওয়া যায় এই ভিআইপি লেভেলের, ঠিক আছে? ধাবা সিস্টেম করে আর কি রেস্টুরেন্ট গুলো বানাইছে, ঠিক আছে? তো এই জায়গায় আর কি অনেক বড় এরিয়া জুড়ে আর কি এক প্রকার মেলার মতো আর কি, মাহফিলের জন্য আর কি মেলা বসে গেছে। তো আমরা গাড়িটা এখন পার্কিং করব বাম পাশে। পার্কিং করার জন্য মাহফিলের এখানে অনেক বড় একটা জায়গা বানাইছে, যে জায়গায় আর কি সবাই প্রাইভেট কার, বাইক প্লাস আরো কোনো গাড়ি থাকলে আর কি পার্কিং করতে পারবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ধাবা সিস্টেম করে রেস্টুরেন্ট বানাইছে। আর রেস্টুরেন্টের ভিতরে ছবি তোলার জন্য কিছু জায়গা বানাইছে ভালো আর্টিফিশিয়াল ডিজাইন করে। আর ছোট ছোট বাবুগুলো দেখতে পারতেছেন ভালো দায়িত্ব পালন করতেছে। প্রাইভেট কার গুলো সাইড করায় নিতেছে এবং কি তাদেরকে একটা করে টোকেন দিতেছে, যে টোকেনটা নাম্বার আপনি খাতায় লিখে রাখবেন, আর যখন গাড়ি নিতে আসবেন টোকেনটা জমা দিয়ে নাম্বারটা কেটে দিয়ে আপনি গাড়ি নিয়ে যাবেন। তো বড় ভাই আর কি মাদ্রাসার এই ছেলেটাকে আর কি জিজ্ঞাসা করতেছিল যে তোমরা যে মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসায় ভর্তি করাতে হলে কি কি করতে হয়। পরে সে বললো পুরাতন যারা তাদেরকে ভর্তি করাতে হলে 3,000 টাকার মতো লাগে, আর নতুন যারা তাদেরকে ভর্তি করাতে হলে 1500 টাকার মতো লাগে। আর 5,000 টাকা মাসে খাওয়ান দাওয়ান প্লাস থাকা। এখানে বোর্ডিং রয়েছে, প্লাস বাসা থেকে এসে সে পড়তে পারবে যদি চায় আর কি। তো বড় ভাই চাইতেছিল আর কি মাদ্রাসায় রাখবে আর কি বোর্ডিং এ। তার জন্য 5,000 টাকা লাগবে, আর 5-6 হাজার টাকার মধ্যে কিছু মাল সামানা কিনে দিতে হবে যেহেতু এখানে থাকবে। তো A to Z সব মিলে দেখা গেছে যে 10-12 হাজার টাকা খরচ হবে নতুন ভর্তি করাতে হলে। ভর্তি ফি তো 1500 টাকা, আর হচ্ছে গিয়া 1 মাস খাবার দাবার থাকার জন্য, আর হলো কিছু মাল সামানা কিনে দিতে হবে, যেমন ল্যাপটপ আর একটা টাং, যে টাঙ্গের ভিতরে তার কাপড় চোপড় রাখবে, প্লাস আরো কিছু ব্যক্তিগত জিনিস। তো যাই হোক, এ বিষয়ে আইডিয়া নিলাম ভর্তি কিভাবে করাতে হবে। আর আইডিয়া নেওয়ার পর একটু ঘুরতেছিলাম মাহফিলের সাইড দিয়ে, মেলা সিস্টেম করে অনেক খাবার অনেক কিছু নিয়ে আসছিল, ঠিক আছে? তো সাইড দিয়ে ঘুরে দেখতেছি কি কি খাবার জিনিস আনছে। তো যাই হোক, কোনো কিছু খাইলাম না, জিলাপি খাইলাম। জিলাপি খাইয়া আবার হাঁটা ধরলাম আর কি, যে কি অবস্থা দেখি মাহফিলের ওই জায়গায় যা। তো মাহফিলের এরিয়াটা অনেক বড়, ঠিক আছে? আর যে মাদ্রাসায় ভর্তি করামো মানে আমাদের ভাতিজারে, মাদ্রাসাটা অনেক বড়, ঠিক আছে? তো নতুন একটা মাদ্রাসা তুলতেছে, মাহফিলের পিছে একটা বিল্ডিং রয়েছে, ওইটা নতুন মাদ্রাসা। আর একটা কমপ্লিট মাদ্রাসা আছে যেটাতে আর কি বর্তমান স্টুডেন্টরা লেখাপড়া করে, এই জায়গায় মাদ্রাসার ছাত্ররা আর কি। তো বর্তমানে আমরা মাহফিলের সামনে আছি, এখনো শুরু হয় নাই, ছোটখাটো বক্তব্য দিতেছিল। অরিজিনাল যে ওয়াজটা এটা এখনো শুরু হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে মেবি। তো দেখতে পাচ্ছেন নামাজের টাইম হয়ে গেছে, ঠিক আছে? মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। সবাই কি সুন্দর মাহফিলের ময়দানে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে পড়ছে, অজু কইরা এসে নামাজ শুরু হবে এখনই। তো যাই হোক, আমরা যে কাজে আসছিলাম এখন একটু ওই কাজে যাই। নামাজটা পড়া হয় নাই, শরীরটা তেমন পাক ছিল না, যাই হোক আর অনেক কারণে পড়ি নাই, তার জন্য দুঃখিত। এই দেখতে পাচ্ছেন জামিয়াতুল আলিজা ইসলামিয়া মাদ্রাসা। তো এই সেই মাদ্রাসা, ঠিক আছে? নাম করা মাদ্রাসা জিরানির মধ্যে, মানে সাভার জিরানির মধ্যে নাম করা এক মাদ্রাসা, আলিয়াতুল আলিজা মাদ্রাসা। তো বড় ভাই চাইতেছিল এই মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করাবে, ঠিক আছে? তো আমি এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করব, দেখবো যে ভিতরটা কেমন, ঠিক আছে?
মাদ্রাসা ভালোই সিস্টেম, বেলকনি প্লাস ভিতরে যে বারান্দা গুলো এভরিথিং সবকিছু গ্রিল দিয়ে ঢাকানো। ঠিক আছে, ভিতরে প্রবেশ করলাম, এই হচ্ছে মাদ্রাসার ভিতরের ডিজাইন। ভিতরে ভালোই সুন্দর, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রিল করানো আর কি। যত বেলকনি রয়েছে এবং কি বারান্দা রয়েছে সম্পূর্ণ গ্রিল করানো, কোনো অ্যাক্সিডেন্টের রিস্ক নেই। ওইভাবে তৈরি করছে মাদ্রাসাটা, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন মাদ্রাসাটা। তারপরে আরেকবার মাহফিলের সামনে দিয়ে ঘোরান দিতেছিলাম, মাগরিবের নামাজটা চলতেছিল তখন। তো অবশেষে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে সবকিছু খোঁজ খবর নেওয়ার পরে। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইয়ের যে ভটভটিটা, সরি মানে বাইকটা একটু সমস্যা দিতেছিল। সমস্যাটা হচ্ছে স্টার্টিং নিতেছিল না, যার কারণে আমাদের একটু হাইটে যাইতে হইতেছিল। দুঃখের বিষয় কি আর বলবো, শীতের দিন তো একটু পর পর আমি ঠেলা দিতেছিলাম, আবার বড় ভাই ঠেলা দিতেছিল। তো এইভাবে ঠেলাঠেলি করতে করতে আমরা আন্দারমানিক থেকে সরাসরি চলে আসলাম জিরানি বাজারে। তো জিরানি বাজার আসার পরে জানতে পারলাম যে বাইকের তেল ছিল না, এছাড়া কোনো সমস্যা ছিল না, বিষয়টা পরে বুঝতে পারলাম।